মঙ্গলবার বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে পুলিশ হেফাজত থেকে যুবতীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করল পুলিশ। রাতে ধৃত দুজনকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃত দুজনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানান বালুরঘাট জেলা আদালতের এপিপি সুদীপ্ত দাস। তিনি বলেন, বৃহস্পতিবার তাদের ফের বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ওই যুবতীর মা রয়েছে। এছাড়াও গাড়ির চালক রতন কুমার বর্মনকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনায় পুলিশ একটি গাড়ি আটক করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। উল্লেখ্য, ভিন ধর্মের যুবককে বিয়ে করা এক যুবতীর বাড়ির লোকেরা পাত্রের নামে থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। সেই ঘটনায় ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ। আদালতে পেশ করার আগে হাসপাতালে মেডিকেল চেকআপের জন্য আনা হলে সেই সময় তাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতালে। আজকে এরকম একটা মহিলাকে নিয়ে এসেছিলো, তখন থানায় মেয়েটার বাড়ি। তো কালকে যখন মেডিকেল করাতে নিয়ে আসে মেয়েটাকে হাসপাতালে, তখন ওর মা, মেয়েটার মা এবং মেয়েটার ভাই, যেহেতু মেডিকেল রিফিউজ করে মেয়েটা, এবং যখন কোর্টে 164 করার জন্য নিয়ে আসছিলো, তখন ওনার মা এবং ভাই জোর করে পুলিশের কাছ থেকে, এবং যে অ্যাম্বুলেন্সের কর্মী ছিল তাকে জোর করে ওর কাছ থেকে কিডন্যাপিং করে অপহরণ করে নিয়ে যায়, এবং তাকে আজকে কোর্টে প্রডিউস করা হয়, এবং মেয়ের মা এবং একজন ড্রাইভার ডিভোর্স করে তাকে, এবং একজন জেল হেফাজতে রাখেন নির্দেশ মাননীয় আদালত। যুবতীকে তো আজকে কোর্টে তুলেছে, করে তোলা হয়েছে, এবং তাকে যেহেতু 19 বছর হয়ে গেছে, তাকে যার ইচ্ছা মতো যার কাছে যাবে তার কাছে সে করা।